ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর এখন শেষ পর্যায়ে। মেলায় দর্শনার্থীদের পাশাপাশি বেড়েছে বিক্রি। তবে শেষে এসে বিক্রি বাড়লেও অতিরিক্ত টাকা দিয়ে দোকান নেয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবারের আসরে ৩৬১টি স্টল বরাদ্দ দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলা শেষের দিকে হওয়ায় সব স্টলেই এখন ছাড়ের ছড়াছড়ি। অনেকেই ভিড় করেছেন আস্ত বাড়ি দেখতে, কেউ বা আইসক্রিম কোম্পানির প্যাভিলিয়নে ভিড় করছেন। এবারের আসরের শুরু থেকেই দর্শনার্থী থাকলেও ক্রেতা তেমন ছিল না। শেষের দিকে এসে ক্রেতা বাড়ায় বড় লোকসান হবে বলে দাবি ব্যবসায়ীদের। আগামীকাল শেষ হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আমরা খবরে যেমনটি বলছিলাম যে শেষ দিকে এসে ভিড় বেড়েছে, তো এই মুহূর্তে কি অবস্থা দেখছেন মেলায়? বেচাকেনা কেমন চলছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জেনে নিতে চাই। অতিথি যেমনটা বলেছেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৯তম আসের আজকে ৩০তম দিন আগামীকালই পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আর মেলার শুরুর দিকে আপনাকে জানিয়ে রেখে শুরুর দিকে কনকনে শীত, বরিয়া আবহাওয়ার কারণে কিন্তু আশানুরূপ তেমন বেচা কিনা হয়নি। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তেমন বেচা কিনা হয়েছে বলে ব্যবসায়ীরা অনেকটাই আমাদেরকে জানিয়েছে। তবে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মেলায় তারা যে স্বপ্ন নিয়ে এসেছে, আশা নিয়ে মেলায় এসেছিল যে মেলায় তারা বেচা কিনা করবে, কিন্তু তাদের স্বপ্নটা কিন্তু আসলে পূরণ হয়নি। তারা আমাদেরকে বলেছে যে মেলায় আসানোর বেচা কেনার মূল হয়নি। কারণ তারা আমাদেরকে জানে ঢাকা থেকে দূরত্ব অনেকটা বেশি এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই খারাপ। আর বিশেষ করে ঢাকা মেলার যে প্রধান সড়ক এশিয়ান বাইপাস সড়কে সংস্কার কাজ করার কারণে নরসিংদী এবং নারায়ণগঞ্জ থেকে আশেপাশের লোকজন কিন্তু তেমন মেলায় আসতে পারেনি। সেই জন্য কিন্তু লোক সমাগম হলেও ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাটা অনেকটা বেশি ছিল। তবে আমি একটা কথা জানিয়ে রাখি, আমরা আজকে গেট ইজাদার সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে মেলার তারা আমাদেরকে জানিয়েছে যে মেলার তারা ৭ দিনের সময় আছে, সেটা কিন্তু এপিপি নাকচ করেছে। তবে আগামীকাল বিকেল ৪টা বাজে বাণিজ্য উপদেষ্টা মেলার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। অদিতি। রিয়াজ, অনেক ধন্যবাদ। মেলার শেষ দিকের খবরাখবরগুলো আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, রূপগঞ্জ থেকে সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।